আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স 3 10 অধ্যায় কণিক বা কণিক সেকশনের পরাবৃত্তের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এখন, যে এই পরাবৃত্তের সমীকরণ থেকে কিছু স্থানাঙ্ক এবং সমীকরণের মান নির্ণয় করতে হবে। সেখান থেকে তোমাদের ম্যাথ এই টাইপেরই ম্যাথ আসবে, খুবই ছোট ছোট ম্যাথ হবে, আর এই সূত্রগুলো দিয়ে কিন্তু ম্যাথগুলো করতে পারবা। এখানে দেওয়া আছে ওয়াই অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য বেশিরভাগ ম্যাথ ওয়াই অক্ষের জন্যই আসে। একটা এক্স অক্ষ আছে, একটা ওয়াই অক্ষ আছে, কিন্তু সবচাইতে বহু যে কমন প্রশ্নগুলো থাকে বোর্ড কোশ্চেনে সেখানে ওয়াই অক্ষ দিয়েই অঙ্ক করা থাকে, সেজন্য শুধু তোমরা ওয়াই অক্ষেরটাই প্র্যাকটিস করবা। তো এটা হচ্ছে কণিক বা কণিক সেকশন। ওয়াই অক্ষের জন্য পরাবৃত্তের সমীকরণ একেবারে বেসিক আমি থেকে শুরু করব না, বেসিক থেকে, কারণ আমি একেবারে শর্ট ফর্মে খালি সূত্রগুলো কীভাবে মনে রাখতে হয় আমি শুধু ওইটাই দেখাবো। যে ওয়াই অক্ষের জন্য পরাবৃত্তের সমীকরণ, ওয়াই অক্ষের জন্য পরাবৃত্তটা একটু দেখে দেই। যে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, পরাবৃত্ত হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করে যে অর্ধবৃত্তটা যাবে, এই অর্ধবৃত্তই হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। এখন এই ওয়াই অক্ষের পরাবৃত্তটা যদি আমি কী করি, সমীকরণটা নির্ণয় করি, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x। ওকে, এই জিনিসটা মুখস্থ করে রাখতে হবে যে এইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। যদি কোশ্চেনে বলে পরাবৃত্তের ওয়াই অক্ষের সমীকরণ কী, তাহলে বলবো ওয়াই স্কোয়ার সমান 4ax। এখন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এই ওয়াই অক্ষের পরাবৃত্তের জন্য। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সব সময় এক্সের মান আর ওয়াইয়ের মান আমাদের 0 হবে, 0,0, মানে এক্সের মানও 0 হবে, ওয়াইয়ের মানও 0 হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখানেও এক্স আর ওয়াই থাকবে, এক্স আর ওয়াইয়ের মান, এখানে এক্সের মান হবে এ, মানে এই যে এই এ আছে না, 4ax এর এ, ওই এ হবে, আর ওয়াইয়ের মান 0 হবে। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে এই যে 4a, এই 4aটা হচ্ছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, যাকে আমরা দুইটা খাড়া বন্ধনী দ্বারা দেখাবো। এরপর উপকেন্দ্রের সমীকরণ, দেখো এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কী ছিল, এক্সের মান এ ছিল না, তাহলে এটাকে যদি এভাবে লেখা যায় না, যে এক্স ইকুয়াল এ, বা এক্স এটাকে এপারে আনলে কি মাইনাস এ হয়ে যাবে, আর এখানে 0 থাকবে, তাহলে এটাই আমাদের সমীকরণ হবে যে এক্স মাইনাস এ ইকুয়াল 0। এটা হচ্ছে উপকেন্দ্রের সমীকরণ। এরপরে বলছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা এটা কী অক্ষ, ওয়াই অক্ষ, এই জন্য ওয়াইয়ের মান 0 নিয়ে নিলেই এটা হয়ে যাবে অক্ষরেখার সমীকরণ। এরপরে নিয়ামকের সমীকরণ। নিয়ামক হবে যে আমাদের যে উপকেন্দ্রের স্থানাঙ্ক মাইনাসে ছিল না, এক্স মাইনাসে, নিয়ামকটা আমরা নিয়ে নেব এক্স প্লাস এ ইকুয়াল 0। তো এতটুকুই, এগুলা মনে রাখতে হবে যে কোনটা কোন জায়গায় কীভাবে বসাবো। এইরূপই কোশ্চেন তোমাদেরকে দেয় যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি, এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, এক্সের মান এ, ওয়াইয়ের মান 0। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a, মানে এর মান বের করে 4 দ্বারা গুণ। এরপর উপকেন্দ্রের সমীকরণ এক্স মাইনাস এ ইকুয়াল 0, অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল 0, আর এগুলা মুখস্থ করে নিবা। এরপর এখানে একটা জিনিস দেখাই, যে একটা সমীকরণ যদি দেয় ওয়াই স্কোয়ার সমান 8x, এটা দিলাম। এখন ওয়াই স্কোয়ার সমান 8xকে আমি এই যে উপরের যে সমীকরণটা ছিল ওয়াই স্কোয়ার সমান 4ax আমি এখানে আনবো, তাহলে এই টাইপের সমীকরণটা আমি গঠন করব। তাহলে আমি যদি ওয়াই স্কোয়ার সমান 4ax আনি, ওয়াই স্কোয়ার তো আগে থেকে আছে, সমান 4 আনবো, 8কে 4 করা যায়, 4 দুগুণ 8, 4 ইন্টু 2 দিলেই দেখো 4a চলে আসলো, 4ax। তাহলে দেখো 4 দুগুণ 8 আর এই যে এক্স, তাহলে 4ax চলে আসলো। তার মানে দেখো এখানে এটা হচ্ছে আমাদের সমীকরণের 4, এটা হচ্ছে আমাদের a এর মান, আর এটা হচ্ছে এক্স। ওয়াই স্কোয়ার সমান 4ax, তাহলে a এর মান কত পাইলাম, a এর মান পাইলাম হচ্ছে 2। এভাবে আমরা আমাদের সমীকরণ দেওয়া থাকবে, আমরা ভেঙে আমরা এভাবে এই ফর্মেটে নিয়ে আসব। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। এখন হক বইয়ের সংক্ষিপ্ত 7 নং প্রশ্নের সমাধান করব অধ্যায় 10-এর। যেমন এখানে দেওয়া আছে, দেখো ওয়াই স্কোয়ার সমান 4x মাইনাস 2, 4 ইন্টু এক্স মাইনাস 2 পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সূত্রগুলো তো দেখিয়ে দিলাম, যে আরেকবার যাই। এই যে সূত্রগুলো হচ্ছে আমাদের চাইছে শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ, মানে আমাদের এই সকল সূত্র ইউজ করতে হবে। তাহলে আমি যদি এখানে প্রথমে আমরা এখানে লিখব যে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x মাইনাস 2, এটাকে আমরা সমীকরণ আকারে যদি ভাঙ্গাই,
এখন এটাকে আমাদের ওয়াই স্কোয়ার সমান 4ax পরাবৃত্তের যে সমীকরণটা আমরা দেখাইলাম এখানে দেখো যে ওয়াই স্কোয়ার পরাবৃত্তের সমীকরণটা কী ছিল, ওয়াই স্কোয়ার সমান 4ax এই সমীকরণে আমি আনবো। তাহলে এটাকে যদি ওই সমীকরণ ফর্মেটে নিয়ে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই স্কোয়ারটা আছে আগে থেকেই 4 ইন্টু 4-এর সাথে কি 1 গুণ অবস্থায় আছে, আমরা 4a এরপরে x - 2 এইভাবে লিখতে পারি না, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা a আর এটা এই পুরোটা হচ্ছে x, 4ax ওই সমীকরণটা আকারে আমরা আনতে পারবো। তাহলে এখানেও লিখতে পারি যে এখন বড় হাতের y দিব, মানে এখানে y মানে কি, মানে যে y স্কোয়ার মানে যে এটা y, এরপর হচ্ছে x, x মানে হচ্ছে 4ax, যেই ঘরটা হচ্ছে x এর মান, তাহলে লেখা যায় x - 2 মানে হচ্ছে x, a মানে কি 4a, এই যে এটা a, তার মানে 1 হচ্ছে a, এভাবে লেখা যায়। এখন এখানে একটা কাজ করতে হবে তোমাদেরকে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যেহেতু নির্ণয় করতে বলছে, প্রথমে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে লিখবো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হয়, এখানে x, y ইকুয়াল 0, 0 হয়, তাই না, মানে x আর y মান 0 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে x বড় হাতে দিতে হবে, x ইকুয়াল 0 আর y ইকুয়ালও কি 0 দেওয়া যায়। এখন x এর মান এখানে কি দেওয়া আছে, x - 2, তার মানে x এর জায়গায় আমি লিখতে পারি কি x - 2 ইকুয়াল 0, y মানে তো y আছে, তো y ইকুয়াল 0। তাহলে এখানে লেখা যায় যে x ইকুয়াল 2 আর এখানে y ইকুয়াল 0 হবে। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x, y ইকুয়াল 2, 0, মানে x এর মান 2 বের করছি, y এর মান 0, এভাবে সূত্র ইউজ করে তোমাদেরকে এভাবে ফেলাতে হবে। এরপর আমরা চলে যাব উপকেন্দ্র। এখন উপকেন্দ্রের স্থানাঙ্কটার জন্য আমাদের উপকেন্দ্রের যে সমীকরণের সূত্রটা ছিল বা স্থানাঙ্কের যে সূত্র ছিল সেটা ইউজ করব। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কি, আমাদের x আর y এর মানটা কী ছিল, x এর মান ছিল a, y এর মান ছিল 0। তাহলে এখানে আমি লিখতে পারি যে x হচ্ছে a আর y হচ্ছে 0। এখন x এর মান ছিল x - 2, a এর মান ছিল 1 আর y মানে তো 0 আছে, তাহলে x ইকুয়াল 1 + 2 হয়ে যাবে, x এর মান পাবো 3। তাহলে অতএব x, y 3, 0 হবে, x, y 3, 0। এখন এরপরে বলছে কি বের করতে, উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হচ্ছে 4a, 4 ইন্টু a মানে কি 1, a এর মান 1 ছিল, তাহলে 4 × 4 হবে। সূত্র ইউজ করবো, প্রত্যেকটার সূত্রগুলো আমি দেখাইছি আগেই, একটু ভিডিওটা আগে নিয়ে যাই দেখে নাও। এরপর হচ্ছে নিয়ামকের সমীকরণ, যেগুলো কোশ্চেনে বের করতে বলছে ওগুলো আমি বের করতেছি। এরপরে বলছে নিয়ামকের সমীকরণ বের করতে। নিয়ামকের সমীকরণ হচ্ছে x + a = 0, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এখানে x এর মানটা বসাবো, x - 2, a এর মান হচ্ছে 1 = 0, তাহলে x - 1 = 0, যে এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে শুধু কি করব, ওই সমীকরণের সূত্রটা ইউজ করে মানগুলো শুধু বসাবো, তাতে আমাদের অ্যান্সারগুলো অটোমেটিকলি দেখবা বের হয়ে যায়। এগুলো কিন্তু ক্লাস 6-এর বাচ্চারাও পাবে, এগুলো খুবই সহজ একটি অঙ্ক, এই 10 অধ্যায়। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে।